আমি জন্মের পরে বাংলাদেশের ক্ষমতায় যাকে দেখেছি তিনি হলেন জাতির বাপ, জাতির আব্বা। যেদিন 6 আগস্ট সেদিন আপনারা দেখছেন যে দেশে একজন মা 12,000 টাকা দিয়ে তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়, আর সেই দেশে জাতির আব্বার মূর্তি বানাইতে ফ্যাসিস্ট সরকার 400 কোটি টাকা খরচ করছে বলে দণ্ডটা বিক্রি। আপনাদের যৌবনের বিরুদ্ধে আর আছে? আমি দুই দিকে তাকাই নাই, আব্বা নাই। মোড়ে মোড়ে আব্বা বানাইছিল, আব্বা কারণ হাসিনা জানে বাংলাদেশের মুসলমান ইব্রাহিমের সৈন্য জোড়ানোর কথা ভেঙে আমাদের জাতির আব্বা, আমাদের নাম দিয়েছে মুসলমান। অন্য কোন আব্বাকে আমরা মানি না, জাতির আব্বা একজনই হবে, দলে কথা ভেঙে না। জাতির আব্বার পরে দেখলাম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, তারপরে দেখলাম এরশাদ চাচা। মরদ মানুষ দেখা শেষ, মেয়া মানুষের বাংলাদেশ। এই তিনটা পর্যন্ত আমরা মরদ মানুষ দেখছি। একটা হলো জাতির আব্বা, একটা হলো স্বাধীনতার ঘোষক, আর একটা হলো এরশাদ চাচা। তারপরে ঘুরে ফিরে খালি মেয়ে মানুষ ভাই। 54 বছর আমাদের দেখা শেষ। আগামী তো দেখবো আমরা বাংলার জমিনে কোয়ার নাচি আছে, নাম হলো আম্মার। কেবল বয়স হলো 4 বছর। আমি আমার সামনে আমার নাতিকে নিয়ে দেওয়া হলো, আমি হয়তো বলতেছে চাচা এটা বেকার না দেখি। আমি বললাম তোমার চেহারা দেখে কি মনে হয়? চেহারা দেখে তো মেয়ের মতো লাগে। আমি বললাম তাহলে কাশি করি। কি কাশি? আমি সব করে প্যান তুলে দিলাম। এইটা না দেখলেও ভোলা হবে না, মনে হয় ঠিক না। আমার কাপসির হলো এরকম একেবারে খোলা খুলি, আপনাকে দেখা দিব, আজকে দেখা লাগবে। দলের কথা ঠিক না, দরকার প্যান খুলে দেখান লাগবে। দলের কথা ঠিক। হ্যাঁ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? জোরে বলা লাগবে, জোরে বলেন কে? কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। দুনিয়াতে আসার পরে মরার কথা তারা ভুলে যায়, এরা মানুষ। আপনারা বলেন তো, যে লোক নাম হলো দরবেশ, বাংলাদেশের 36,000 কোটি টাকা মারছে, আর যদি বলে তুই মরা পর্যন্ত টাকাই খা, খালি টাকা খাবে, এরকম টাকা ভিত্তি আর খাবে, ওই 36,000 কোটি টাকা শেষ করে পারবে? কথা বলে আর মরার কথা মনে নেই। যে কোনো সময় মরা না হয় ধরা, ধরে ধরা কথা ঠিক। যে কোনো সময় মরা না হয় ধরা। হাসিনা সরকার যখন ছিল তখন আমার বউ মাঝে মধ্যে বলতো দেখে শুনে ওয়াজ করবে, ওয়াজ তো করবার যাচ্ছে, ধরা ধরা নাম হবে। চারদিকে আগে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো চেহারার মঞ্চ আছে কিনা, এইগুলো দেখে আমি বললাম এগুলো যদি থাকে বলে আমি খেয়াল চালা ওয়াজ করে বাড়ি দেবো। আমি তখন বইয়ের কপালে একটা সময় দিয়ে বললাম তুমি কাউসারের নাম শুনছ? আর বউ বলতে হ্যাঁ নাম তো শুনছি। ও কিন্তু পুলিশ ধরা খানবে। বলবে কি ধরা খাচ্ছে? বলে বেল খুশি তো ওয়াজ করবার আগে ধরেছে। বলে কি ধরেছে? আমার বউ আরে হাসিনা ক্ষমতা আসার পরে আগে ধরার কথা মনে নেই, আমি পুলিশ ধরাচ্ছি। আজকে যারা এখানে বসে আছে, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আগ্রাই ধরার গুরুত্ব বেশি? যে কোনো সময় মনে করেন না আমার এই বয়স এখন ধরবে না, তা কিন্তু এই জন্য আল্লাহ আগে বললেন খালা কারণ মাওত নাই, মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে হায়াতা, তারপরে জীবন, আগে মরা, তারপরে বাঁচা। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা,
হাসান মানে সুন্দর, হাসান হোসাইন। আপনার বলে তো হাসান হোসাইন খালি নামই হাসান হোসাইন না কামেও? সাইদুস শাবাবে আহলুল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে দুইজন, একটা নাম হলো হাসান, একটা নাম হলো হোসাইন। আর আজকে বলা হচ্ছে আহসানু আমালা, সুন্দর আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না? বর্তমানে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? যাবে না। নেক আমল করা যাবে, নেক আমল করা যাবে, নামাজ পড়া যাবে, রোজা করা যাবে, হজ করা যাবে, যাকাত করা যাবে, এগুলো হচ্ছে নেক আমল। আর সুন্দর আমল, আমিলুস সালিহাত শব্দের অর্থ হলো নেক আমল। আর আহসানু আমাল মানে সুন্দর আমল। সুন্দর আমল করতে গেলে সব পরিবেশে করা যায় না, সুন্দর একটা পরিবেশ লাগে। ধরে কথা ঠিক না? আপনারা বলেন সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগে। ধরে কম কি লাগে? সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, ইংরেজদের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কথা দেখতে আমাদের বাংলাদেশের বর্তমানে যে সংবিধান চলতেছে, ছাত্র জনতা আন্দোলন করলো, হাসিনার ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট তবুকে আর ক্ষমতায় রাখা হবে না, তখন বিএনপি বলতেছে সংবিধানকে সমুন্নত রাখতে হবে। এই সালা সত্যি আমরা নামাতে পারিনি, এই সংবিধানের দোয়াই দিয়ে দলের কথা দেখবি না। সংবিধান কোরআন সবচেয়ে মুসলমানের সংবিধান, এইটার দিকে বাংলা মুসলমানের খেয়াল নাই। ডক্টর কামাল নাকি যখন লিখছে ওইটা সংবিধান হয়ে গেছে। আপনার বলেন তো সংবিধানের পরিবর্তন আছে না? ৭১ সালে যে সংবিধান লিখছে, ৭২ সালে শেখ মুজিব সে সংবিধান দিয়েছে, ৭৩ সালে বাকশাল আইন করে সংবিধানের কণা কাটিয়ে দিয়েছে। তারপরে ইচ্ছা অনুযায়ী সংবিধানের পরিবর্তন হয়েছে, আর সেই সংবিধান বাংলার জমিয়ে চলবে না। মুসলমানের জন্য আল্লাহর কোরআন হচ্ছে সংবিধান। ধরে বলেন কথা ঠিক না? আছে আল্লাহর কোরআন যদি আমাদের সংবিধান হয় তাহলে বাংলার আকাশে যেগুলো নেতা আমরা দেখতে পাবো, এই নেতাগুলো কেমন হবে? আরে নেতা দেখা লাগবে, কারণ সামনে আসছে শুভ দিন। চিন্তা ভাবনা করে দিন ধরে দেখে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে এবং বাংলা মুসলমান। আপনার তো কোরআনের রাষ্ট্র দেখেন নাই, কোরআনের ওয়াজ দেখেছে, ওয়াজ তাও হক কথা বাচ্চারা কবুল করছে, এখন মোটামুটি হক কথা বলতেছে। আল্লাহর কোরআন যখন আমাদের বাংলাদেশ চলবে তখন আমাদের বাংলাদেশের নেতাদের চরিত্র কেমন হবে?